তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের 133 পেজের দাগ নম্বর 8-এর অঙ্কগুলি সমাধান করব। গত পার্ট 3-তে আমি তোমাদের 6 দাগের অঙ্কগুলো করেছিলাম, 7 দাগের। আজ আমি 133 পেজের দাগ নম্বর 8-এর অঙ্কগুলো সমাধান করব। ভালো লক্ষ্য করবে। দেখো 8-এ লেখা আছে আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ। লেখা আছে দেখো 11 টাকা 9 মিনিট 40 সেকেন্ড কে আসন্ন মানে কত বলি? উত্তর চেয়েছে মিনিটে। লক্ষ্য করো যে 11 টাকা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মনে করতে হবে। উত্তরটা 40 সেকেন্ড থাকবে না, ওকে মিনিটে প্রকাশ করতে হবে আসন্ন মানে। তবে একটা অঙ্ক করতে হবে, দেখতে হবে যেহেতু এই 40 সেকেন্ড লেখা আছে, এটা থাকবে না, তাহলে মিনিটে আসতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে তোমাকে? আগে জানতে হবে 1 মিনিট শুরু কত সেকেন্ড। ধরো আমি লিখলাম এখানে 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই 60 সেকেন্ডকে আমি অর্ধেক করে নেব, 30 সেকেন্ড। দেখো তো এই যে 30 সেকেন্ড লেখা আছে, এই 30 সেকেন্ডটা এই 40 সেকেন্ডের চেয়ে কম না বেশি। যদি এটার থেকে এইটা বেশি হয় তাহলে এখান থেকে 40 সেকেন্ডকে 1 মিনিট করে দিতে হবে। ওই 1 মিনিটের সঙ্গে এই 9 মিনিট যোগ হবে, এই 10 মিনিট হয়ে যাবে। উত্তরটা হবে 11টা 10 মিনিট। এটা আনসার। নেক্সট দেখো জুতোর দাম 99 টাকা 99 পয়সা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত হবে ধরি। আসন্ন মান বলতে কি বোঝায়? এই যে দশমিক দেখতে পাচ্ছ, দশমিকের আগেরটা হবে টাকা, পরেরটা পয়সা। অর্থাৎ আমাকে জানতে হবে যে একটা সময় কত পয়সা, আগে পয়সা করে দিই। আমি লিখবো এখানে দেয় 1 টাকা সমান 100 পয়সা। এই 100 পয়সাকে প্রথমে অর্ধ করে নিই, 50 পয়সা। এই 50 পয়সা যদি এখানে অর্ধ করার পরে এই পয়সাটা যদি এইখানে যে পয়সা লেখা আছে 99 পয়সা এর থেকে ছোট হয় আর এর থেকে যদি এটা বড় হয়, এই যে 50 পয়সা লেখা আছে আর এখানে 99 পয়সা লেখা আছে, অর্থাৎ এটার থেকে যদি পয়সা বেশি হয় তাহলে 1 যোগ হবে। কি যোগ হবে? ধরো এখানে 99 লেখা আছে, তার সঙ্গে আমি 99 এই 99 পয়সাকে 1 টাকা ধরে নেব, 99 পয়সা 1 টাকা দিলাম, কত হবে? হতো 100 পয়সা, 100 টাকা। অর্থাৎ উত্তরটা হবে 100 টাকা। আসলে হয়ে গেল। পরেরটা দেখো, একটি রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে 1.59 সেমি হলে আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্য। এখানে যেহেতু রাউন্ড দৈর্ঘ্য হিসাবে দেওয়া নাই, শুধুমাত্র সেমি দিয়ে আছে, অন্য উল্লেখ করা নাই, সেই জন্য ডাইরেক্ট উত্তরটা কি হবে? ডাইরেক্ট হবে তোমার উত্তরটা এরকম। এই যে দেখতে হয়, এর যেহেতু রাউন্ড দৈর্ঘ্য দেওয়া নাই, সেই ক্ষেত্রে কি করতে হবে? এর আগের যে লেখা আছে 1.59 সেমি লেখা আছে, অর্থাৎ দেখতে হবে যে এখানে একটা দেখতে হবে যে এই 5-এর পরে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা ছোট বড়, বড়, অর্থাৎ এখানে 1 যোগ হবে। 5-এর সঙ্গে যদি আমি 1 যোগ দিই 6 হবে, 6 এত সেমি। পরে আমরা মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দোকানে 102 গ্রাম, দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেবে তা লিখি। দেখি নাও, আমি কোনো দোকানে মাল কিনতে গেলে যদি 102 গ্রাম 1 গ্রাম 3 গ্রাম হয়, তাহলে ওই 102 গ্রাম 1 গ্রাম 3 গ্রাম এই মালটার ওজনের দাম নেওয়া সম্ভব নয়, ধরে তো পারা যাবে না। অর্থাৎ এটাকে আসন্ন মানে করতে হবে। তাহলে কি করতে হবে? ধরে নাও আমি একটা জিনিস তোমাদের লিখেছি, ধরে নাও এখানটা লেখা আছে 50 গ্রাম 100 গ্রাম 150 গ্রাম 200 গ্রাম। দেখো তো এখানটায় লেখা আছে 102 গ্রাম। তাহলে 102 গ্রাম মাল কিনতে গিয়ে যদি ওজনে আমার 102 গ্রাম দেখায় বাটখানাতে, তাহলে এই 2 গ্রামের দাম নেওয়া কিন্তু আমার পক্ষে সম্ভব নয়।
সেক্ষেত্রে দেখতে হবে 102 মূলত এই 4টি দামের মধ্যে, 4টি গ্রামের মধ্যে কোনটা কিন্তু নিকটবর্তী আছে, সব কাছাকাছি কোনটা দামটা আছে, গ্রামটা আছে। 102 এর সবচেয়ে কাছাকাছি গ্রাম যেটা আছে সেটা আছে 100 গ্রাম। দিস ইজ এ রাইট অ্যান্সার হচ্ছে 100, অর্থাৎ অ্যান্সারটা হবে 100 গ্রাম। শেষ, 8 অঙ্ক শেষ করে দিলাম। আগামী দিন আমি তোমাদের পরের ভগ্নাংশে বর্গমূল সমাধান করার চেষ্টা করব। আর আজকে যেগুলো দেখলে অবশ্যই প্র্যাকটিস করবে আর তোমাদের বন্ধুর কাছে এগুলো শেয়ার করে দেবে। আর তোমার কাছে একটু অনুরোধ আমার, এই ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব করে দেবে। এই কারণেই আমি যখন ভিডিও ছাড়বো, নতুন ভিডিও ছাড়বো, তোমাদের কাছে নোটিফিকেশনটা বসে যাবে। আশা করি এই পর্যন্ত শেষ করলাম। আবার সামনের দিন তোমার সামনে হাজির হব। ভালো থেকো সবাই।